আক্রান্ত দুই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙ্গায় আক্রান্ত দুই বিজেপি কর্মী নেপাল বর্মন ও মজিদুল রহমানের বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন দলের জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস, মণ্ডল সম্পাদক মদন বর্মন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত দুই কর্মীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকায় 30টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিল। শুক্রবার বিকেলে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন মন্ত্রী নিশীথ প্রামাণিক সাহেবগঞ্জ এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী নেপাল বর্মন ও মজিদুল রহমানের বাড়িতে যান। তিনি ওই দুই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ছিলেন বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস, বিজেপির মণ্ডল সম্পাদক মদন বর্মন প্রমুখ। এদিন তৃণমূল দল থেকে আসা কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, যেভাবে তৃণমূলের হারমাদ্রা সাহেবগঞ্জ অঞ্চল জুড়ে অত্যাচার চালাচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। তৃণমূলের গুন্ডা বাহিনী এই এলাকার বিজেপি কর্মী নেপাল বর্মনের বাড়িতে বোমাবাজি করেছে, উল্টো পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। একই অভিযোগে বিজেপি কর্মী মজিদুল রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত দুই পরিবারের পাশে আমরা থাকব। নেপাল বর্মনের ওপর মিথ্যে মামলা দায়ের করা হয়েছে যারা দুষ্কৃতী, যারা বোমাবাজি করেছে তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। নির্বাচন ঘোষণা হলে এই সমস্ত পুলিশদের দেখতে পারবেন এদের রূপটি কি হয়। যে সমস্ত দুর্নীতিবাজ পুলিশরা রয়েছে, অফিসাররা রয়েছে, তাদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে তাদের নামে অভিযোগ জানানো হবে, তারা যেন নির্বাচনের কোনো কাজের দায়িত্ব না পায়। মন্ত্রী নিশীথ প্রামাণিক আরও বলেন, যারা আজ মানুষের দিকে চোখ রাঙাচ্ছে, ভয় দেখাচ্ছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাদের সময় শেষ। নির্বাচনের ফলাফল ঘোষণা হলে যে সমস্ত দুষ্কৃতীরা অপকর্ম করেছে তারা গ্রাম ছেড়ে পালাবে। ফল প্রকাশের পর এদের উচিত শিক্ষা দেওয়া হবে। মন্ত্রী বলেন, তৃণমূল মা বোনেদের সম্মান করতে পারে না। সন্দেশখালির ঘটনা তার প্রমাণ। তাই তো রাজ্য জুড়ে দলে দলে তৃণমূল দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে মানুষ সামিল হচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকার নেপাল বর্মন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। ওই ঘটনায় মজিদুল রহমান নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। বিজেপি কর্মী নেপাল বর্মনের নামেও অভিযোগ দায়ের হয়েছে। সেই পরিবার দুটির পাশে দাঁড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন পরিবার দুটির হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মন্ত্রী। তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, শান্ত দিনহাটাকে নানাভাবে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে রাজনীতির রং লাগিয়ে তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. যে মিথ্যে মামলা দিয়ে আমাদের কর্মীকে বা যারা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করছে তাদেরকে বেশিক্ষণ আটকে রাখা যায় না। আর যেভাবে আমাদের এই বাড়ির যেভাবে মজিদুল ভাইকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং মজিদুল ভাইকে খুব তাড়াতাড়ি তাকে বের করে নিয়ে আসবার জন্য আমরা যে ধরনের আইনি সহযোগিতাগুলোর প্রয়োজন রয়েছে সেই সমস্ত ধরনের সহযোগিতা করব।
এবং পাশাপাশি এই পরিবারের পাশে আমরা থাকবার আশ্বাস দিয়েছিলাম, পরিবারের সাথে থাকবো, পাশে থাকবো, এবং যতক্ষণ পর্যন্ত মজিদুল ভাই তিনি কাস্টাডিতে আছেন মিথ্যে মামলায়, আমরা ততক্ষণ তো আছি এই পরিবারের সঙ্গে। এবং মজিদুল ভাই বের হলে পরে আমরা তাকে সবাই মিলে গিয়ে আমরা তাকে সংবর্ধনা দিয়ে র্যালি করে আমরা তার বাড়িতে নিয়ে আসবো। কারণ মজিদুল ভাই কোনো অন্যায় করে জেলে যায়নি, তাকে মিথ্যে মামলা দিয়ে এই রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়ে তাকে গ্রেপ্তার করেছে, অ্যারেস্ট করেছে। আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন। আমরা আজকে যেমন এসছি, আমি সাহেবগঞ্জে বারবার আসবো। আমার যে কোনো কর্মীর উপর আঘাত হলে পরে আমি নিশ্চিতভাবে তার বাড়িতে আসবো, এটা দায়িত্ব নিয়ে বলে গেল। তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। একদিকে আমাদের ট্যাক্সের টাকা, আপনারা যে ট্যাক্স সরকারকে দিচ্ছেন সেই ট্যাক্সের টাকা দিয়ে মহিলাদেরকে 500 টাকার ভাতা দিচ্ছে, আর রাতের পর রাত মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে এই তৃণমূলের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তিনি নিশ্চুপ হয়ে আছেন, এইসব দেখছেন চোখের সামনে। সন্দেশখালীর মহিলারা কাঁদছে, সন্দেশখালীর পুরুষরা বাড়িতে থাকতে পারছে না। ঠিক একই রকমভাবে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর নির্যাতন, বিভিন্ন জায়গায় রাজনীতির নামে মানুষের কাছ থেকে চাঁদা আদায়, এই সব তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের এই সরকার তাসের ঘরের মতন ভেঙে পড়বে। এবং আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। অঞ্চলের 89 নম্বর বুথে আমাদের 30টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে আজকে যোগদান করলো এবং মাননীয় নিশীথ প্রামাণিকের হাত ধরেই সবাই জয়েন করলো আজকে। এবং তারা বিজেপিতে আসার একটাই কারণ, তৃণমূলরা এখানে দীর্ঘদিন ধরে এখানে যে সন্ত্রাস বা দুর্নীতি চালিয়ে যাচ্ছিল তারই প্রতিবাদে এই 30টি পরিবার আজকে আমাদের এখানে জয়েন করলো। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল, গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499।